আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা এটা একটু আপাতত শেষ করেন। আমরা এই মুহূর্তে থেকে আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম। পরবর্তী নির্দেশ আপনারা পরে জানতে পারবেন। এটা আপনারা করেছেন, আপনারা আপনাদের আন্দোলনের একটা অংশ হিসেবে এটা করেছেন। এটা আমার মনে হয় শেষের দিকে আপনারা আমার সাথে একমত হয়েছেন যে আসলে আমাদের এই যে রুজি রোজগার এটাকে আমার হাতে, এটা কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ কোন দিক থেকে কোন পন্থায় কেমনি কিভাবে রুজি বা রোজগারের ব্যবস্থা করে দিবেন এটা কিন্তু আল্লাহই ভালো জানে। এটা আমিও জানি না, আমরা কেউই জানি না। আমরা যতই লাভালাভি করি কিন্তু এটার উপর হাত আমাদের নাই। তো এটা যদি আল্লাহ যদি আপনাদের সহায় হন তাহলে অবশ্যই আপনাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। আমরাও দোয়া রাখি আপনাদের উদ্দেশ্য সফল হোক। কিন্তু আজকে আপনারা একটু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা এটা একটু আপাতত শেষ করেন। এরপরে আপনারা আপনাদের নিজেদের মতো আবার প্ল্যান করেন, পরিকল্পনা করেন, বা আরও যারা ঊর্ধ্বতন আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল বা যারা আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন, সেটা আপনারা শান্তিপূর্ণভাবে করবেন এই আশা রাখি। এই আশা রেখে আজকের এই আমার মনে হয় আপনাদের এটা কর্মসূচি বন্ধ করবেন না কিভাবে কি করবেন এটা আপনাদের দায়িত্ব। তবে যে দুইজন আমাদের কাছে হেফাজতে ছিল, আমি এটা আটক বলবো না, হেফাজতে ছিল, সেই দুইজনকে আমরা ওই তার যে এলাকার দুইজন আছে মানে ওনাদের আমি ওসির সাথে পাঠিয়ে দিয়েছি, তাদের দুইজনকে ছেড়ে দেবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সবাই চলে যান। আসসালামু আলাইকুম। আমি তৎকালীন ঢাকা সেক্টরের সুবাদার বলছি। আমাদের সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা স্মারকলিপি, সেই স্মারকলিপি দেওয়া হয়েছে। বিজেপির ডিজি সাহেব এখানে না থাকাতে অনেক স্মারকলিপিটার ব্যক্তিগতভাবে সরাসরি দিতে পারি নাই। তো উনি এটা আমাদের গ্রহণ করেছেন। আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। আমরা এই মুহূর্তে থেকে আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম। পরবর্তী নির্দেশ আপনারা পরে জানতে পারবেন। আর আমাদের যে দুইজন ইয়েতে ছিল, হেফাজতে ছিল, ডিসি সাহেব বলছে উনি এখনই ছেড়ে দেবেন আর কি। আমাদের বিডিআর সকলের পক্ষ থেকে আমি মাসুদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে সাথী ভাইরা, আপনারা নিজ নিজ আস্তে আস্তে এখান থেকে স্থান ত্যাগ করবেন। সকলকে ধন্যবাদ। আমাদের ঠিক আছে, ধন্যবাদ। আপনি বারবার আমাদেরকে বারবার মানে এইভাবে হেল্প করেছেন এই জন্য স্যার। ঠিক আছে, সব জায়গায় সব সময় স্যার আমাদের পাশে ছিল।